আমার বাচ্চা কিচ্ছু খেতে চায় না। নমস্কার, আমি ডক্টর সৌরভ মান্না। আমি আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চার খিদে। আচ্ছা, প্রথমে আমি একটা প্রশ্ন করি যে আপনাদের মধ্যে কতজন আছেন যাদের মনে হয় যে আমার বাচ্চা কিছুই খায় না? অলমোস্ট সবাই। আর একটা প্রশ্ন করি যে আপনাদের মধ্যে কতজন আছেন যারা বলেন প্রতিদিন যে আর একটু খেয়ে নাও, এটাই লাস্ট, আর একটু 1 চামচ খেয়ে নাও? আপনাদের মধ্যে এরকম কতজন বলেন? মনে হয় এই কোশ্চেনটার উত্তরও হচ্ছে অলমোস্ট সবাই। এবার আমি একটা গল্প বলি। একটা 3 বছরের বাচ্চা রাহুল, তাকে নিয়ে তার মা আমার ক্লিনিকে এলো। এসে প্রথমেই বলল, ডাক্তারবাবু, বাচ্চা তো কিছুই খায় না। আমি বললাম যে আর কিছু কমপ্লেন আছে, আর কিছু সমস্যা আছে? বললো না, আর কিছু সমস্যা নেই, বাচ্চা কিছু খায় না। আমি বললাম, আজ সকাল থেকে ও কী কী খেয়েছে একবার বলে যান। আমার কাছে বিকেলে এসেছিল, তো সকাল থেকে কী কী খেয়েছেন বলে যান। বললো, সকালে 1 গ্লাস দুধ, 2টো বিস্কিট, তারপর কিছুক্ষণ পরে একটু ফলের রস, আর একটু চিপস খেলো মাঝখানে, চিপস খুব প্রিয়। আর ভাত তো খেলোই না, তার জায়গায় 8খানা কলা খেলো। আর বিকেলে আবার সেই দুধ। আমি বললাম, এটা রাহুলের খিদের প্রবলেম নয়, এটা ওর পেট সবসময় ভর্তি থাকছে, ও কীভাবে খাবে? খিদে অ্যাকচুয়ালি একটা প্রাকৃতিক অনুভূতি, এটাকে জোর করে আনা যায় না। কোনো বাচ্চাকে যদি আমরা সারাদিনই একটু একটু করে খেতে দিই, তাহলে তার খিদে কোনো দিনই হবে না। এবার আমি কতগুলো ভুল ধারণা নিয়ে আলোচনা করব। প্রথম ভুল ধারণা হচ্ছে মোটা বাচ্চা মানেই সুস্থ বাচ্চা। মোটা মানেই সুস্থ বাচ্চা এটা তো নয়। বাচ্চার ওয়েট হাইট রেশিও, যেটাকে আমরা বিএমআই বলি, বডি মাস ইন্ডেক্স, আর বাচ্চার সক্রিয়তা, বাচ্চা কতটা চনমনে আছে, দৌড়াদৌড়ি করছে কিনা, খেলছে কিনা, এটাই হচ্ছে সুস্থ লক্ষণ। দ্বিতীয় নম্বর ভুল ধারণা হচ্ছে 1 বাটি না খেলে পুষ্টি আসবে না। সারাদিনে বিভিন্ন সময় কম বেশি এইভাবেই খাওয়া, মানে বাচ্চা থেকে বড় সবারই একইভাবে খাওয়া, যে একবার কম খায় একবার বেশি খায়, এরকমভাবেই পুষ্টি তৈরি হয়। সারা সপ্তাহ ধরে কেউ যদি অনেক কম খেতে থাকে তবেই পুষ্টি কমে, কিন্তু একবার কিছু খেলো না কিংবা একবার কম খেলো, ওতে কোনো পুষ্টির অভাব হয় না। তৃতীয় নম্বর ভুল ধারণা হচ্ছে মোবাইল দেখিয়ে খাওয়ানো খুব সহজ। বেশিরভাগ বাবা মামি এক হাতে মোবাইল ধরেন আর এক হাতে বাচ্চার মুখে খাবার গুঁজে দেন। এটা একদমই ঠিক না। কারণ মোবাইল দেখিয়ে যখন খাওয়াচ্ছেন তখন বাচ্চার ব্রেন খাবারটাকে চিনছে না, খাবারের কোনো স্বাদ বুঝতে চাইছে না, পাচ্ছে না। তাহলে সে একটা অন্যমনস্ক হয়ে খাবারটা গিলে নিচ্ছে, তাতে তার কোনো দিনই খিদে কিংবা খাবার দেখে যেটা আকর্ষণ, সেই ব্যাপারটা কোনো দিনই আসবে না। 4 নম্বর ভুল ধারণা হলো যে খিদে বাড়ানোর ওষুধ দিয়ে খিদে হওয়া। বেশিরভাগ সময় মায়েরা কিংবা বাবারা এসে ডাক্তারবাবুর কাছে অনুরোধ করেন খিদে বাড়ানোর একটা ওষুধ দিয়ে দিন, কিন্তু এরকম কোনো ওষুধ হয় না। আর যেগুলো হয় সেগুলো লং টার্ম ইউজ করলে বাচ্চার জন্য ক্ষতিকর। আচ্ছা, এবারে আমি আপনাদের আর একটা প্রশ্ন করি। আপনার বাচ্চার ওয়েট, হাইট এগুলো যদি নর্মাল থাকে, আর বাচ্চা যদি সারাদিন দৌড়াদৌড়ি করে, সারাদিন জন্মনে ভাব থাকে, সারাদিন খেলাধুলো করে, আপনাদের কি মনে হয় বাচ্চা অসুস্থ, বাচ্চার পুষ্টি কম? মনে মনে নিজেকে কোশ্চেন করুন,
দেখবেন অ্যান্সার আসবে না, বাচ্চা পুষ্টি কম না, বাচ্চা অসুস্থ নয়, আমার বাচ্চা ঠিক আছে। শিশুরা যখন বড় হয় তখন তারা কিভাবে খেতে শেখে, খাবার প্রতি কীভাবে আকৃষ্ট হয়? প্রথম হচ্ছে তারা অলওয়েজ লক্ষ্য করে তাদের চারপাশে কে কী খাচ্ছে, সেটা তারা প্রথম লক্ষ্য করার চেষ্টা করে, বিশেষত বাবা মা। কারণ বাবা মা সবসময় তাদের পাশে থাকে, সেই জন্য বাবা মা কী খাচ্ছে সেই লক্ষ্যটা, মানে সেই দিকে আকর্ষণ করাটা মা বাবার জন্য জরুরি। মানে মা বাবা যেন বাচ্চার সামনে খায়। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে খাওয়ার সময় পরিবেশ কেমন আছে। মানে বাচ্চা যদি দেখে যে আরও 3-4 জন বাচ্চার সামনে খাচ্ছে, একই টেবিলে বসে খাচ্ছে, একই জায়গায় বসে আছে, সবাই খাচ্ছে, সেক্ষেত্রে খাওয়ার প্রতি আকর্ষণ বাড়ে। আর একটা হচ্ছে খাওয়ার মধ্যে আনন্দ আছে নাকি সবসময় চাপের মধ্যে খেতে হচ্ছে। ধরুন বাচ্চাকে চেপে ধরে খাইয়ে দিলেন, সেক্ষেত্রে কোনো আনন্দ নেই। বাচ্চা নেক্সট টাইম যখন খাবে তখন তার সবসময় ভয় করবে কি যে এবার আমাকে জোর করে দেবে। এইভাবে করতে করতে একদম লাস্ট মোমেন্টে, মানে 4-5 বার যদি জোর করে খাওয়ান, তখন কিন্তু বাচ্চা খাবার দেখলেই দৌড়ে পালাতে পারে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। কিংবা খাবার দেখলেই একটা বমি ভাব, বেশিরভাগ মায়েরা কমপ্লেন করেন খাবার দেখলেই আতকাত তোলে, বমি তোলে, কিংবা খাবার দেখলেই দৌড়ে পালিয়ে যায়। এটা একদিনে আসে না, এটা বারবার জোর করে খাওয়াতে 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 এগুলো বাচ্চাদের মধ্যে চলে আসে। সুতরাং এগুলো একদমই করার দরকার নেই। খাবার খাওয়ানোর সময় 5টা গোল্ডেন রুলস খুব ভালো করে মেনে চলুন। প্রথম রুল হচ্ছে একদম নির্দিষ্ট সময় খাবার দিন, সকাল, দুপুর, বিকেল, রাত্রি। এর মাঝখানে শুধুমাত্র জল দিন, চেষ্টা করবেন অন্য কিছু না খাওয়াতে। দ্বিতীয় নম্বর রুল হচ্ছে 20 থেকে 30 মিনিটের মধ্যে যেটুকু খেলো, বাকিটা ফেলে দিতে হবে অথবা নিজেদের খেয়ে নিতে হবে। কোনোভাবেই 30 মিনিটের বেশি সময় ধরে খাওয়ানো যাবে না। আর খাওয়ার সময় 3 নম্বর রুল হচ্ছে খাওয়ার সময় কোনোভাবেই ফোর্স ফিডিং যেন না হয়, কোনোভাবেই জোর করে খাওয়াবেন না। কতটা খাবে সেটা বাচ্চার সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত নয়। সুতরাং একটুও যদি না খায় ও পরের বার বেশি খেয়ে নেবে, একটুও জোর করার দরকার নেই। খাবার সময় কোনো রকম টিভি, মোবাইল কিংবা খেলনা এগুলো একদমই দেওয়া যাবে না। পুরোপুরি খাবার প্রতি যেন আকর্ষণ থাকে, এই জিনিসটা মাথায় রাখবেন। 5 নম্বর রুল হচ্ছে যখন কোনো নতুন খাবার বাচ্চাকে দেবেন, যদি প্রথমবার না খায় সেটা ভেবে নেবেন না যে ওটা আর খাবে না। অ্যাটলিস্ট 15 বার দেওয়ার পরেও যদি না খায় তবে বুঝবেন ওই খাবারটা আর খাবে না। আমরা ইউজুয়ালি কী করি, 2বার 3বার ম্যাক্সিমাম দিই, তারপরে আর ভেবে নিই যে বাচ্চা ওই খাবার পছন্দ করছে না। আসলে কিন্তু তা না, বাচ্চার ব্রেনে ওই খাবারের সেন্স পৌঁছাতে প্রায় 10 থেকে 15 দিন লেগে যায়। তাই 15 দিন পর্যন্ত চেষ্টা করবে, তারপরে ভাববেন যে না, ওই খাবার বাচ্চা পছন্দ করে না। 6 নম্বর রুল হচ্ছে 1 বছরের পর থেকেই বাচ্চাদের যে খাবারগুলো বানাবেন সেটা বানানোর সময় টেস্টের দিকে অলওয়েজ নজর রাখবেন। কারণ কালারফুল, টেস্টফুল খাবার সবসময় বাচ্চাদের বেশি আকৃষ্ট করে। তো খাবারের টেস্ট যদি একবার বুঝে যায় তখন সে নিজে থেকেই ওই খাবারটা চাইতে শুরু করবে। প্লাস কালারও যদি অনেক ভাইব্রেন্ট কালার হয়, যেগুলো আমরা সবজির কালার, গ্রিন কালার, তো সেক্ষেত্রে বাচ্চারা কালার দেখেও অনেক সময় খেতে চায়। এবার বলি কখন ভাববেন যে না, বাচ্চা খাচ্ছে না, সত্যিই ডাক্তার দেখাতে হবে। প্রথম হচ্ছে বাচ্চার ওয়েট, হাইট ঠিকঠাক যদি না বাড়ে, সেক্ষেত্রে বাচ্চার কিছু ভেতরে সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি। যদি বারবার বাচ্চাকে ফোর্সফুল ফিডিং না করা সত্ত্বেও বাচ্চা যদি বারবার বমি করে, সেক্ষেত্রে ডাক্তারখানায় যেতে হবে। অনেক দিন ধরে বাচ্চা ডায়রিয়াতে ভুগছে, ওয়েট বাড়ছে না,
কিংবা বারবার মুখে ঘা হচ্ছে, তার মানে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকতে পারে, সেক্ষেত্রে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। বা অনেক দিন ধরে গুমো গুমো জ্বর থাকছে, বাচ্চা ভালো করে খেলাধুলা করছে না, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখানো দরকার। আর বারবার ফোর্সফুল ফিডিং না করা সত্ত্বেও যদি বাচ্চা নিজে থেকে খাচ্ছে কিন্তু বারবার বিষম লেগে যাচ্ছে, বারবার কাশি এসে যাচ্ছে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। তাহলে যে কথাগুলো আমি বললাম আজকে, এবার আমি একটা জিস্ট বলে দিই। শিশুকে নিজে থেকে খিদে আসার সুযোগ করে দিন। জোর করে কোনো সময় খাওয়াবেন না। পুরোপুরি মোবাইল বন্ধ রেখে খাওয়ান। মোবাইল টিভি দেখিয়ে কোনোভাবেই খাওয়াবেন না। পরিবারে সবার সঙ্গে বসে খাওয়ান, বাচ্চা যেন দেখতে পায় সবাই একসঙ্গে খাচ্ছে। আর বাচ্চার ওজন, উচ্চতা এগুলো যদি সব ঠিক থাকে, বাচ্চা স্বাভাবিক খেলাধুলো করে, কোনো সময়ই এই নিয়ে দুশ্চিন্তা করবেন না। আমি লাস্টে একটি কথা বলে শেষ করছি। খিদে ওষুধ দিয়ে আসে না, খিদে আসে সঠিক অভ্যাসে। আর একটা বলি, খাবার টেবিলটা যুদ্ধক্ষেত্র নয়, খাবার টেবিলটা হোক পরিবারের সবথেকে বড় আনন্দের জায়গা। নমস্কার। এই ফটোগুলো আপনাদের কাছে শেয়ার করলাম যে খাওয়ার পরিবেশ কতটা ভালো হতে পারে সেটা বোঝানোর জন্য। দেখুন, সবাই ভীষণ মজা করে খাচ্ছে।